ফল প্রকাশের 22 দিন পরেও বিধায়ক হিসেবে শপথ অনুষ্ঠান না হওয়ায় মানুষদের হয়ে কাজ করতে পারছেন না। এই অভিযোগের বিচার চেয়ে বিধানসভার সিঁড়িতে বসে পড়লেন শাসক দলের নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকার। সাধারণ বিরোধী দলের বিধায়করা বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান। সেখানে শাসক দলের দুই নবনির্বাচিত বিধায়ককে হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে থাকতে দেখে এদিন বিধানসভা চত্বরে শোরগোল পড়ে যায়। এদিন নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বলেন, প্রায় 1 মাস হতে চলল শপথ নিতে না পারায় মানুষের হয়ে কোনো কাজ করতে পারছি না। এরপর তো মানুষ আমাদের মিথ্যেবাদী বলবে। তাই আবারও রাজ্যপালের কাছে অনুরোধ জানাচ্ছি, উনি বিধানসভায় দ্রুত আমাদের শপথ গ্রহণের অনুমতি দিন। রাজভবনে আমাদের সাথে রাজভবনের কোনো যোগাযোগ হয়নি, রাজভবন আমাদের কোনো কিছু জানাননি। ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভাতে 12টা থেকে 4টে পর্যন্ত ওরা থাকবেন, রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করান, সেই হিসেবে হয়তো ওরা এসে থাকতে পারেন। এবং সেই জন্য আমাদের যে বিধানসভার সচিবালয়কে আমরা রেডি থাকতে বলেছি, যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণটা হতে পারে। আমরা বলছি, বিধানসভা বলছে আমাদের ইন্টিমেশন দেওয়া হচ্ছে। আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন, সেইখানে অব্দি ঠিক আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তো বলা হচ্ছে। মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে, আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব। উনি করাবেন না, তাহলে উনি দয়া করে আমাদের অনারেবল স্পিকারকে করুক।